বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবটুকু বয়ানের অনুবাদ শুনে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। মাওলানা সাদ সাহেবের শেষ ইজতেমার বয়ান এর বাংলা অনুবাদ পরিবেশনা করছি মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করে হযরতজি বলেন, ভাই দুস্থ বুজুর্গ, এই ইজতেমা শুধু টঙ্গীর ইজতেমা নয়, এটা শুধু বাংলাদেশের ইজতেমা নয়, এটা সারা দুনিয়ার মুসলমানদের একত্রিত হওয়ার স্থান। আর বলেন যে, ভাই দুস্থ, সমস্ত কাম করনেওয়ালা একত্রিত হবে, সব কাম করনেওয়ালা একত্রিত হইয়া আপুসের মাধ্যমে বসবে এবং ফিকিরের মাধ্যমে এরকম লেনদেন হবে যে, তিনি বলেন, ইজতেমা এটা এরকম না যে শুধু বয়ান শুনলাম আর বয়ান শুনে শেষ হয়ে গেল। ভাই দুস্থ, এখানে আমরা যেভাবে আসলাম এরকমভাবে ইজতেমাতে আমলের মাধ্যমে শরিক হলাম। এটার পরে কি হবে? আমরা প্রত্যেকে এই কথার ফয়সালা করব যে আমরা মৌত পর্যন্ত, অর্থাৎ আমি এই কামটা করব, এই কামকে আমরা নিজের কাম বানাইব এবং মৌত পর্যন্ত এই কাম করে যাব। এই কামকে সহি তরতিবের সাথে, ইজতেমাই এর সাথে, আর বলে যে সে কামকে আমরা করতে থাকব। ভাই দুস্থ, এই কথার ফয়সালা করার জন্য আমাদের এই ইজতেমা, এই দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে যে দাওয়াত দেওয়া, এটা সমস্ত নবীগণের ইজতেমাই মেহনত। সমস্ত নবীগণ সেই মেহনত করেছে। এরকমভাবে ওনারা দাওয়াতের মেহনত করেছে যে তাদের উম্মতগণ হেদায়েতের উসিল্লা হয়েছে। ভাই বুজুর্গ আর দুস্থ, দুনিয়াতে জামানা পরিবর্তন হওয়ার কারণে দাওয়াতের মেহনত পরিবর্তন হইয়া যাবে এরকম না। বলেন যে জামানা পরিবর্তন হইতে লাগলো আর দাওয়াতের মাধ্যম পরিবর্তন হইবে এরকম না। কত জামানা পরিবর্তন হইয়া গেল, কিন্তু মিসাওয়াকের সুন্নত, খাওয়ার সুন্নত, ইস্তেঞ্জার হাজত পুরা করার সুন্নত, সেখানে যেভাবে কোনো পরিবর্তন আসে নাই, ঠিক তেমনিভাবে জামানার পরিবর্তন এর ফলে দাওয়াতে ইলাল্লাহ এর পরিবর্তন আসবে না। তিনি বলেন যে আমরা যে দাওয়াত দিব, এই দাওয়াতটা নবীওয়ালা মেজাজে হতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু যেভাবে দাওয়াত দিয়েছে সেভাবে হতে হবে। যখন আমরা ওই তরিকায় দাওয়াত দিব, সেটা হবে দাওয়াত। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, দাওয়াতটা যখন আমরা সহি তরতিবের উপর দেব, ওই মেজাজের উপর দেব, তখন সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন এর গাইবী সাহায্য ও নুসরাত আর মাদাত। আর আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সেগুলো পুরা হইতে থাকবে। এজন্য আমাদের দাওয়াত যে শব্দে, সেটা কি তা আমাদের বুঝতে হবে। দাওয়াতে ইলাল্লাহ এই শব্দটা বুঝতে হবে। এটা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু এর জামানায় যেভাবে দাওয়াত এর কাজ ছিল, ঠিক সেভাবে আমাদের দাওয়াত দিতে হবে। আর ওনাদের ওই তরিকার সাথে দিব, আর ওনাদের ওই তরিকার অধীন হইয়া দাওয়াত দিতে থাকব। সেই দাওয়াত কি হবে? সেটা হবে মানুষের হেদায়েত পাওয়ার উসিল্লা আর জারিয়ার মাধ্যম হবে। আর এমনইভাবে আল্লাহ জাল্লা শানুর যত সাহায্য গাইবী তাদ আসতে থাকবে। আর এর সাথে সাথে সবচেয়ে বড় জিনিস যেটা হবে, দাওয়াত এর বরকতে তার মধ্যে দিন আসতে থাকবে। ভাই দুস্থ বুজুর্গ, এই দাওয়াতকে যখন আমরা ইস্তেমাই, ইস্তেকামত এর সাথে আমরা দিব, আর
ওই তরতিবে সাহাবাওয়ালা তরতিব নবীওয়ালা মেজাজের সাথে দেব। এটা অন্যদের মধ্যে হেদায়েতের উসিল্লা হতে থাকবে, আর যে দাওয়াত প্রদান করিল তার মধ্যে দিন আসতে থাকবে। বলেন ভাই, দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াতটা বাতিলের মোকাবেলায় ইস্তেকামত কখন আসবে? যখন দাওয়াতটা সাহাবাওয়ালা তরিকা মধ্যে থাকবে। আর ফয়দা হবে কি? দিন উম্মতের মাঝে পৌঁছাবার জন্য যখন আমরা নফল হরকত করতে থাকব, আমাদের জান মাল এর দ্বারা নফল হরকত হতে থাকবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা আমাদের ইস্তেকামত নসিব হবে। দাওয়াতকে যদি নফল হরকত হতে আলাদা করে দেওয়া হয় আর বদল অন্য কিছু খাড়া করা হয়, এর দ্বারা আমাদের সেখানে ইস্তেকামত থাকবে না। তিনি বলেন যে যখন নফল হরকত ছুটিয়া যায় আর দাওয়াতের আসবাব অন্য কিছু বানাই আর নফল হরকত ছাড়িয়া দেই, ইস্তেকামত ছুটিয়া যায়। এর ফলে কি হয়? বলেন যে আস্তে আস্তে মানুষ দিন থেকে ছুটতে থাকে। এইরকমভাবে তাদের হাত থেকে দিন ছুটিয়া যাইতে থাকে। সেটার কারণ কি? সেটার কারণেই হলো এইটা, যখন দিনের জন্য অন্য কোনো তরিকা ধরা হলো। আর যে সাহাবাওয়ালা তরিকা ছিল উম্মতের মাঝে দিন পৌঁছানোর জন্য, এরকম নফল হরকত যা জান ও মাল দিনের জন্য কুরবানি, যখন এইটা থাকে না তখন ইস্তেকামতও থাকে না। ইস্তেকামত খতম হইয়া যায়। ইস্তেকামত এর জন্য আল্লাহ পাক শর্ত লাগিয়ে দিয়েছেন যে সেটা কি? সেটা হলো যখন মুজাহেদা করবে, মুজাহেদার দ্বারা জান ও মাল এর কুরবানি দিবে, এর দ্বারা ইস্তেকামত পয়দা হবে। আর বলেন যে ভাই, দুস্থ বুজুর্গ, যদি নফল হরকত বাদ দিয়ে অন্য কোনো তরিকা দিনের মেহনতে নেওয়া হয়, তাহলে দিনে ইস্তেকামত থাকবে না। কি হবে? আস্তে আস্তে মানুষ দিন হতে বাহির হইয়া যাইবে, দিন মানুষের কাছ হইতে ছুটতে থাকবে। এজন্য তিনি আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বর্ণনা করেন। এই সমস্ত ঘটনা কেন? এই সমস্ত ঘটনার কারণ হলো দাওয়াতকে আমরা এই ঘটনা হতে বুঝিয়ে নিতে হবে। যখন আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু রুমের হাতে উনি ধরা পড়লেন, তখন রুমের বাদশাহ বললেন, তুমি ইসলাম ছাড়িয়া দাও আর নাসারা হইয়া যাও। ছাড়িয়া দিলে কি হবে? যদি তুমি ইসলাম ছাড়িয়া দাও তাহলে অর্ধেক বাদশাহী তোমাকে দেওয়া হবে। তখন সাহাবা বলেন, তোমার যদি পুরা বাদশাহী আমাকে দিয়ে দাও তাহলেও আমি ইসলাম ছাড়ব না, ছাড়তে পারবো না। এই বয়ানের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আগামীকাল, যদি আপনাদের ভালো লাগে। দ্বিতীয় পর্বের জন্য কমেন্টস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পাশে রাখুন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে ছাদ সাহেবের বয়ানটুকু ছড়িয়ে দেন তাবলিগ জামাতের দাওয়াতের মেহনতের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।